বাংলাদেশে জন্ম হয়েছে বলেই আমাদের চাইলে যে কেউ যে কোনো মুহূর্তে গুলি করে হত্যা করতে পারে, কুপিয়ে হত্যা করতে পারে, আমাদেরকে হত্যা করার জন্য মব সৃষ্টি করতে পারে। বাংলাদেশে এই সব কিছুই সম্ভব। বাংলাদেশে দেখবেন কিছু কিছু সময় ধর্মকে পুঁজি করে অনেক অসহায় এবং যে কোনো দোষী করেনি তাকে পর্যন্ত হত্যা করা হয়েছে, তাকে পর্যন্ত ট্যাগ লাগিয়ে দুনিয়া থেকে একেবারে সরিয়ে দেওয়া হয়েছে। ধরুন, আমাদের এই ডিজিটাল যুগে স্মার্টফোন নেই কার, সবার হাতেই আছে স্মার্টফোন। আমি যদি অনেক সময় দেখি একই ব্যক্তির বিভিন্ন প্রোফাইল আমার সামনে আসে। ধরুন, আমার বন্ধু বান্ধবদেরও অনেক প্রোফাইল আমার সামনে আসে, একটা ছবি আর একটা ছবি, নাম এক দিয়ে। এখন সে মুসলমান, সে কি কখনো তার নবীকে ছোট করে কথা বলতে পারে বা কটূক্তি করতে পারে? পারে না তো। তাহলে আপনি দেখলেন এমডি আলামিন নামে একটি ছেলে পোস্ট করেছে, নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে। আপনি তার আগে কি ছিল, সে কোন কোয়ালিটির মানুষ, সে কোনটা অনুসরণ করে, আপনি জানলেন না, শুনলেন না। আপনি হুট করে অ্যাকশনে আসলেন, আপনি বোঝারও চেষ্টা করলেন না ওই প্রোফাইলের মানুষটা কি না, নাকি অন্য কেউ ছদ্মবেশে তার নাম এবং ছবি ব্যবহার করে ওই অ্যাকাউন্ট পরিচালনা করছে। আপনি জানলেন না, হুট করে ভাবলেন, আপনার বিবেক নাড়া দিয়ে উঠলো, আপনি ইসলামের জন্য পাগল, আপনি নবীকে ভালোবাসেন। যখন দেখলেন নবীকে নিয়ে ছোট করে কথা বলেছে, আপনি তাড়াতাড়ি অ্যাকশনে চলে গেলেন। বাংলাদেশে এরকমের কিন্তু হচ্ছে। তাই আগে শিওর হন, আসলে যে ব্যক্তির অ্যাকাউন্ট দিয়ে ওটা আপনি দেখছেন, সেই ব্যক্তি সেটা পরিচালনা করে কিনা, না অন্য কেউ সেটা পরিচালনা করে তাকে ফাঁসাতে চাচ্ছে। আমরা আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ না করলে জানতামই না জীবন্ত মানুষকেও পুড়িয়ে মারা সম্ভব। জীবন্ত মানুষকে বেঁধে মেরে তারপরে শেষ পর্যন্ত পুড়িয়ে দেওয়া সম্ভব। তার মুখ থেকে শোনার প্রয়োজন নেই সে কি করেছে না করেছে বা করে কি করেনি। তাকে সন্দেহ হয়েছে, ধরে মেরে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাই বাংলাদেশে কিন্তু ঘটছে। আসলে এটা কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে করে, আর কিছু মানুষ আছে কৌতূহল বশত ওর মধ্যে ইনভলভ হয়ে যায়। তারা বুঝতেই পারে না ওই লোকটাকে কেন মারছে, কি অপরাধ তার, তবে তারা এসে মারছে। ধরুন, আপনার ক্ষুধা লাগছে, আপনি এখন সামনে যা পাইছেন তাই খাইছেন। তেমন একটা বিষয় কিন্তু বাংলাদেশে আমরা হর হামেশাই দেখছি। আসলে এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আগে আপনি যাচাই করুন ঘটনা সত্য কিনা। আর যদি ঘটনা সত্য হয়, দেশে আইন আছে, প্রশাসন আছে, তাদেরকে অবগত করুন। যদি তারপরও কোনো কিছু না হয়, তারপরে অন্য ব্যবস্থা নিন। আর সবচেয়ে বড় বিষয় হলো, আইন নিজের হাতে তুলে নেওয়া মনে হয় না কোনো দেশে যৌক্তিক একটি বিষয় হতে পারে। তাই আমি এই বলতে বাধ্য হলাম, এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যে কোনো সময় গুলি খেয়ে মরতে পারি, কূপ খেয়ে মরতে পারি, যে কোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে। এটা বড় একটি কোনো বিষয় নয়, ছোটখাটো বিষয় বাংলাদেশের জনগণের জন্য মৃত্যু ঘটে যাওয়া। এবং যারা মৃত্যু ঘটায় তারাও অনেক সময় জানে না কি কারণে এই ব্যক্তিকে মেরে ফেললাম। আমাদের এই নিয়ম থেকে বেরিয়ে আসতে হবে। প্লিজ, ধর্মের দোহাই দিয়ে কাউকে হত্যার মতো নিকৃষ্ট কাজ করবেন না। সকলে ভালো থাকুন এবং মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।